আজকে জিমের ট্রেনারকেও তেলে ভাজা খাই দিলাম, যার নাকি কয়দিন পর বডি বিল্ডিং কম্পিটিশন আছে। তো গাইস নরমালি দোকানদারি করছিলাম, হঠাৎ করে দেখি জিমের ট্রেনার আর ওর বন্ধু আর জিমের ওনার সৌরভ দা এসেছে। সৌরভ দাকে বললাম আমাদের একটু তেলে ভাজা খাবার খাও, কিন্তু মানছিল না। বললো আর 1 মাস পর বডি বিল্ডিং কম্পিটিশনে যেতে হবে, তাই ডায়েট মেনটেন করছি। কিন্তু আমি যেমন তেমন করে মোমো ধরিয়ে দিলাম, সেই চিট মিল করেই দিলাম। তারপর মুন্না আর এই দাদাকে কোরিয়ান উইংস দিয়ে দিলাম। আগের দিন টেস্ট পেয়ে গেছে, তাই আর জোর করতে হয়নি। তারপর সৌরভ দা নরমালি লাকেল ঘোরাচ্ছিল আর আমি শুধু দাদার বাইসেপ দেখছি, এটা হাত না হাতুড়ি। তারপর সবাইকে বললাম একটু বডি দেখাতে, জিমের ট্রেনার আর ওনার বলে কথা। মুন্না সৌরভ দা তো বডি দেখাচ্ছে আর ওই দাদা ফ্যামিলি প্যাক দেখাচ্ছে। একবার পোজ দেওয়া শুরু করেছে যে আমার নামই নিচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আমার নাই বলে বারবার দেখাতে হবে না, চলো কোথা থেকে ঘুরে আসি। তাই চলে এসেছি রাম মন্দিরের কাছে চা খেতে। আর এখানেও দাদা বাইসেপ দেখাচ্ছে বলো। তারপর চা দিল, এখানে চা প্রথম থেকেই ভালো লাগে। দূর ব্যাং আবার বডি দেখানো শুরু করে দিয়েছে। আমি বললাম দাঁড়াও তোমার বডি দেখাচ্ছি। চটপট করে 2টো লেগ পিস অর্ডার করে দিলাম, না খেলে জোর জবস্তি খাওয়াবো। এবার বললাম তেলে ভাজা হাতে ধরে বডি দেখাও। আহা, বডি দেখানোর সাথে সাথে কোলগেটের রাত দিয়ে দিল। আমি দাদাকে বললাম এইসব বডি আগে করে ছেড়ে দিয়েছি। তারপর খেয়ে দিয়ে চলে এসেছি জিমে। এখন 12টা বাজে। যা যা খেয়েছে এখন এক্সারসাইজ করে কমাচ্ছে আর বলছে কেন যে খেতে গেলাম, একটুখানি টেস্টের জন্য সারা রাত জিম করতে হবে।